নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমাদের বাড়ির দেখো এগুলো গাছের কাঁঠাল, এঁচড় আছে। তো এঁচড় দেখো মানে বাড়ির কাঁঠাল খুবই ভালো। আর এঁচড়টা দেখো একটা আমি বাড়িতে বানাবো, তো আমি কেটে নিলাম। এই এঁচড়টাই আমার করা হলো। এগুলো এঁচড়টা করার পর আমি দেখো টুনটুন করে ভালো করে কেটে নিয়েছি। হ্যাঁ, আর দুটো বড় আলু ছিল, আর অর্ধেকটা এঁচড় করেছি। তো এগুলো একটু সেদ্ধ করে নিয়েছি কুকারে সেদ্ধ করে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলেও নি বেশি আর ছেড়েও যায়নি। তো এগুলো ভালো করে দেখো আমি এঁচড়টাকে পুরো একদম ছাড়িয়ে, একদম এটা যে এঁচড়ের যে দানাগুলো আছে সেগুলো সব ছাড়িয়ে দেবো আমি। প্রতিটা এঁচড়টা খেতে যেন খুবই খুবই ভালো, কষাটে ভাবও লাগে না, কিচ্ছু লাগে না। আর দুটো বড় বড় আলু দিয়েছি আমি, সব একসাথে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে সব এগুলো সিদ্ধ করে একটু মেখে নেব। আলুটা এঁচড়ের সাথে দিলে কি বাইন্ডিংটা ভালো হয়। তো আমি আজকে এটা এঁচড়ের ক্যান্ডি বানাবো। তোমাদের দেখেও যেরকম ভালো লাগবে, খেতেও খুব সুন্দর স্বাদ হবে। তো এটা আটার যেরকম মাখে সেরকম মতন আমি এগুলো সব ছাড়িয়ে পরে মেখে নিচ্ছি। মেখে দেখো এগুলো দেবে, একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। তো আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম গ্রেট করে, আর 1 চামচ আমি আদা কুচি দিয়েছি গ্রেট করে। আমি পেস্ট এগুলো কিছুই করিনি, সব গ্রেট করে আমার করা আছে। দিয়ে এটা একটু হালকা আমি ফ্রাই করে নেব। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিও সেটাও আমি দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ দিয়েছি, আর নিজের ইচ্ছা মতো ঝাল দেবে। তো হালকা বেশি আমি পেঁয়াজটা ভাজিনি, একটু হালকা ফ্রাই করে নিয়েছি। আর একটা টমেটো দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ 1 চামচ দিয়েছি, আর 1.5 চামচ মতন আমি যেরকম এঁচড় আলু থাকবে সেরকম মতন আমি পরিমাণ মতো নুনটা দেব। দিয়ে পরে দেখো ভালো করে আমি এগুলো কষিয়ে নিচ্ছি। আর কাশ্মীরি লাল তারপরে দিলাম একটু কালার আনার জন্য। আর জিরে আর ধনে এটা আমার ভাজা আছে, গোটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই দিলাম। আর গরম মশলা অল্প 1 চামচ দিলাম। সেটাও ভালো করে দেখো আমাকে ভাজতে, বেশি কষাতে লাগবে না, যেহেতু আমি ভাজা মশলা আছে এগুলো। তারপরে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম, একটু নুন মিষ্টির ব্যালেন্সটা থাকার জন্য। দিয়ে এঁচড়টা যে আমি মেখে রেখেছিলাম সেদ্ধ করা, সেটা আমি দেখো আমি দিয়ে দিচ্ছি। এটার সাথে ভালো করে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যেমন এটা মশলাটা কষানো হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু চাট মশলা দিয়ে দিলাম উপরে, আর কর্নফ্লাওয়ার। আমি এটা বাইন্ডিংটা একটু ভালো আনার জন্য তো কর্নফ্লাওয়ার আমি দিলাম 2 চামচ। যদি একটু বেশি লাগে তো বেশিও দিতে পারবে। তো আমার এই 2 চামচে হয়ে গেছিলো। ভালো করে দেখো মেখে নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে পরে একটা ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার আমি 3 চামচ দিয়েছি, আর দিয়েছি চাট মশলা, আর একটু গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আর পরিমাণ মতন একটু জল দিয়ে একটু ঘন ঘন করব একটু ব্যাটারটা। ভালো করে একটুখানি গুলে নিলাম, আর নুন দিয়ে দিয়েছি। ভালো করে দেখো ব্যাটারটা হয়ে গেছে করা। এবারে ভালো করে ওইখান থেকে কষানো এঁচড়ের যে আলুর কষিয়ে এটা রেখেছি, সেটা আমি ভালো করে গোলা করে করে একটুখানি আইসক্রিমের মতন ক্যান্ডির মতন শেপ দিয়ে নিতে পারো। এরকম করে ছুরি দিয়ে শেপ দিয়ে নেবে, খুব সুন্দর। একটু হাতে একটু তেল লাগিয়েই করবে, তো কোনো কিছু হাতে লাগবে না। সুন্দর করে আমি এগুলো চেপে চেপে এটা বসিয়ে দিচ্ছি।
খেতে খুব অসাধারণ লাগে, আর বাচ্চাদেরকে দিলে তো খুব লোভনীয় মনে হয়েছে আমি আইসক্রিম খাচ্ছি। কিন্তু এটা গলে যাবারও ভয় থাকে না, খেতেও খুব দারুণ লাগে, মানে যতক্ষণ খুশি মানে তুমি রেখে খেতে পারবে। আর দেখো একটু প্রেস দিয়ে দিয়ে পরে আর কাঠিগুলো একটু জল লাগিয়ে নেবে, জল লাগিয়ে পরে কাঠিগুলো ঢুকিয়ে দেবে একদম মধ্যেখানে দিয়ে, আর চেপে পরে এটা একটুখানি বেশিক্ষণ একটুখানি উপরের দিকে রেখে পরে বেশি করেই অর্ধেকটা এটা ঢোকাতে হবে কাঠিগুলো দিয়ে পরে। দেখো এবারে ব্যাটারটার কর্নফ্লাওয়ারের যে ব্যাটার করে রেখেছি সেটাতে আমি দেখো কোট করে তারপরে বিস্কুটের গুঁড়োই আমি করছি। এক হাতে কর্নফ্লাওয়ারে করবে আর এক হাতে বিস্কুটের গুঁড়োটা দেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। বিস্কুটের গুঁড়োটা দেখো পুরোভাবে ভালো করে চেপে আমি এক কোটিংয়ে দিলাম, 2 কোট দিতে পারো তোমরা, আমি 1 কোট দিয়েই দেখলাম হয়ে গেছে ভালো। দিয়ে সবগুলো দেখো এক এক করে সব আমার হয়ে গেছে এগুলো করা। দিয়ে পরে আমি দুটো করে তেলটা একটুখানি গরম করে, আর বেশি দেখো তেলও আমি দিইনি, কেন যেহেতু আমার এটা কষানো আছে এঁচোড়টা, তো ওই জন্য আমি স্যালো ফ্রাই বলতে পারো এটা করেছি। একটু হালকা হালকা 2 পিঠ এমনি লাল হলেই হয়ে যাবে। ভালো করে দেখো লাল করে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে, আইসক্রিমের মতো লাগছে, ক্যান্ডি যা খুশি বলতে পারো। কত সুন্দর এক একটা করে বাচ্চা দিলে একদম খুশি হয়ে খাবে। এটা নতুন একটা রেসিপি, ধরো গাছের কাঁঠাল দিয়ে ভাবলাম যে এরকমই একটা রেসিপি করা যায়। দেখো খেয়ে দেখো তো লাউল, যে একটু সস দিয়েও খেতে পারো, আমার সস ছিল না তাই আমি এমনিই দেখালাম তোমাদেরকে।